Hi everyone, welcome to my YouTube channel. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে তোমাদের যে প্রফিসিয়েন্সি ট্রেনি নার্সের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল তার রিগার্ডিং একটি কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 19/7/2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। এই নোটিশে তোমাদের যেটা উল্লেখ করা আছে যে তোমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু শিডিউল হয়ে গেছে। অনেকেই হয়তো মেল পেয়ে গেছো। তো আমার মেন উদ্দেশ্য ভিডিওটা বানানোর, কিছু কিছু যারা যারা মেল পাওনি তাদেরকে আপডেট দেওয়া যে নোটিফিকেশন একটা রিলিজ করা হয়েছে এবং তোমরা ইন্টারভিউ কিভাবে অ্যাটেন্ড করবে, অনলাইন ইন্টারভিউ প্রসেসিং, এটা তোমাদের কিন্তু আমি যেদিন ফর্ম ফিল আপ ভিডিও প্রোভাইড করেছিলাম সেই দিনই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের ইন্টারভিউ প্রসেসিং কিন্তু অনলাইন আছে। তো অনলাইন কিভাবে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং কিছু কিছু ক্যান্ডিডেট আমাকে তাদের যে লিস্ট এসেছে, লিস্টে যে মেল এসেছে সেই মেল আমাকে প্রোভাইড করেছে, সেই মেলটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তোমাদের ঠিক সেই মেলটা এসেছে কি না। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা যারা এই ফর্মটি ফিল আপ করেছিল তারা যেমন এই আপডেটটি সবার আগে জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 19/7/2025 তারিখ থেকে। তোমাদের নোটিশ রিগার্ডিং তোমাদের ট্রেনি নার্সের জন্য যে ডিএসপিতে রিক্রুটমেন্টটি করানো হয়েছিল সেই ডিএসপিতে তোমাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল করা হয়েছে এবং তোমাদের এখানে ইন্টারভিউ হবে অনলাইন ইন্টারভিউ। এটি আমি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় জানিয়ে দিয়েছিলাম। সেটি কিন্তু স্টার্ট করা হচ্ছে 22/7/2025 থেকে এবং এখানে তোমাদেরকে একটি মেল আইডিতে মেল অথবা এসএমএস সেন্ড করা হচ্ছে, এসএমএস এর মাধ্যমে অথবা মেল আইডিতে। সেইখানে তোমাদের কিছু লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেটা আমি তোমাদের অন দ্য স্ক্রিন দেখিয়ে দেব এবং কিভাবে তোমরা জুম লিঙ্কে গিয়ে অ্যাটেন্ড করবে, ওখানে কটা কি লিঙ্ক থাকছে না থাকছে সম্পূর্ণ পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ভিডিওটি স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না, তখন কিন্তু বারবার তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমাদের এই দুটো জায়গাতে লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। একটা লিঙ্ক থাকছে অনলাইন ভেরিফিকেশনের জন্য, একটা থাকছে ইন্টারভিউ শিডিউল, সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যান্ডিডেটকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে তোমাদেরকে যে ইমেল আইডিতে যে লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে ইমেল বা এসএমএস এ, সেই লিঙ্কের মাধ্যমেই ক্লিক করে তোমাদেরকে কিন্তু মিটিংয়ে অ্যাড হতে বলা হচ্ছে, অন্য কোনো আইডি থেকে নয়। তারপর দেখতে পাচ্ছ যে এনি রিকোয়েস্ট রিগার্ডিং চেঞ্জ অফ দ্য শিডিউল উইল বি নট এন্টার্ড। কোনো কারণের জন্য এই তোমাদের যে শিডিউল দেওয়া হচ্ছে সেই শিডিউল চেঞ্জ হবে না, মানে তোমরা চেঞ্জ করতে পারবে না। এনি রিকোয়েস্ট, কোনো রিকোয়েস্ট করতে পারবে না চেঞ্জের জন্য। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তারপর সেল ডিএসপি থেকে যদি চাই তারা কিন্তু তোমাদের চেঞ্জ করতে পারে, রিশিডিউল করতে পারে, ক্যান্সেল করতে পারে, পোস্টপোন করতে পারে তোমাদের অনলাইন ভেরিফিকেশন ইন্টারভিউ সব কিছুই। মানে সেল ডিএসপি থেকে চাইলে পরিবর্তন করতে পারে, কিন্তু তোমরা কোনো রিকোয়েস্ট করতে পারবে না চেঞ্জের জন্য। আশা করি এই পয়েন্টটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর দেখো ফার্দার যদি কোনো কারণের জন্য তোমাদের ইন্টারভিউ রিশিডিউল হয় বা কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে কিন্তু সেটা তোমাদেরকে ভায়া ইমেল আইডি বা এসএমএসেই কিন্তু প্রোভাইড করা হবে যে তোমার এটা চেঞ্জ করা হয়েছে বা তোমার এটা রিশিডিউল করা হয়েছে। সেই জন্য এখনও বলবো তোমরা কিন্তু তোমাদের মেল আইডিটা যারা পেয়েছো নোটিশ তারাও চেক করবে, যারা না পেয়েছো তারা তো চেক করবে। তো চলো কি মেসেজটা আসছে সেটা একবার ইন ডিটেলসে দেখে নাও, তারপর তোমরা কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তার প্রসেসটা দেখিয়ে দেবো। দেখো মেল আইডিতে এরকমভাবে একটা মেল আসবে, ডিয়ার ক্যান্ডিডেট, তোমাদের যে অ্যাডভার্টাইজ নাম্বারটা ছিল সেই অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া থাকবে, তারপর একটা ডেট দেওয়া থাকছে যে 21/6/2025 তোমাদেরকে মেসেজটা সেন্ড করা হয়েছে ডিএসপি থেকে। তোমাদের কিন্তু জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রসেসিং হবে তোমাদের প্রফিসিয়েন্সি ট্রেনিং নাসের জন্য। এখানে তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে জুম মিটিংয়ে অ্যাড হওয়ার জন্য। তোমাদের সেখানে লিঙ্ক প্রোভাইড করা থাকছে, তোমাদের পাসকোড দেওয়া থাকছে, মানে মিটিং আইডি, পাসকোড
সাকসেসফুলি ভাবে তোমাদেরকে প্রোভাইড করা থাকছে ভেরিফিকেশন করার জন্য। তারপর দেখতে পাচ্ছ যে জয়েন দ্য মিটিং ফর ইন্টারভিউ থ্রু, তোমাদের কিন্তু মানে ইন্টারভিউ লিঙ্ক আর মিটিং আইডি পাসকোড এই সব তোমাদের কিন্তু মানে ইন্টারভিউ অনলাইন ইন্টারভিউর জন্য লাগবে, এটা কিন্তু জয়েন মিটিংয়ের জন্য দেওয়া থাকে। তারপর এখানে ডিটেলস আর ফলোয়ার্স দেওয়া থাকছে, মানে তোমরা যে মেল আইডিটা এখানে পুট করেছিলে সেই মেল আইডিটা এখানে দেখবে প্রোভাইড করা থাকবে, যে ক্যান্ডিডেটের নাম সেই ক্যান্ডিডেটের নাম এখানে লেখা থাকবে, তোমাদের অ্যাপ্লিকেশন একটা আইডি, যে আইডিটা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের আইডিটা প্রোভাইড করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের কবে ইন্টারভিউ শিডিউল করা হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট সেটা দেখবে এখানে শো করছে। এটা কিন্তু ম্যাক্সিমাম আমার যতটা আপডেট আছে 28 তারিখ পর্যন্ত কিন্তু 28/7 পর্যন্ত কিন্তু সেন্ড করা হয়েছে, বাকি কিন্তু সবাইকে কিন্তু পরপর সেন্ড করা হবে, কেউ ধৈর্য হারিও না, সবাইকার কিন্তু মেল যাবে, কন্টিনিউ মেল চেক করতে থাকো, বাকি প্রসেসিংটা দেখতে থাকো। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা টাইম দেওয়া আছে 11টা থেকে 12টা, তোমাদের কিন্তু দুটো টাইম আছে। প্রথমে কিন্তু দুটো লিঙ্ক আসবে, একটা লিঙ্কে তোমরা গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন মিটিং আইডি, এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের আইডি দেওয়া থাকবে, তারপর একটা কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য আলাদা লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেখো 25/7/2025 এবং ইন্টারভিউ ডেটও কিন্তু 25/7/2025, এটা কিন্তু দেখো 12টার থেকে 1টার মধ্যে তোমাদের কিন্তু টাইম দেওয়া হয়েছে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন মিটিং আইডি দেওয়া থাকবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট ভেরিফিকেশন পাসকোড একটা দেওয়া থাকবে, ইন্টারভিউ লিঙ্ক দেওয়া থাকবে, ইন্টারভিউ মিটিং আইডি দেওয়া থাকবে, ইন্টারভিউ পাসকোড দেওয়া থাকবে। এগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। দেখো এগুলো কিন্তু সব কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, তাই আমি শুধুমাত্র এই পয়েন্টটা রেখে বাকিগুলো কিন্তু সব মুছে দিয়েছি। তোমাদেরকে যেটা বোঝার সেটা তোমরা ইন ডিটেলসে বুঝো। এই পেজে আমি আসছি একটু পর, তার আগে তোমরা কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তার প্রসেসিংটা দেখো, তারপর এই জায়গাগুলোর কি গুরুত্ব তোমাদেরকে আমি তখন ডিটেলসে বুঝিয়ে দেবো। দেখো এখানে তোমাদের নোটিশটা তোমরা ডিটেলসে দেখো, এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি মেনশন করা থাকছে, তোমার মেল আইডিতে যেটা সেন্ড করা হয়েছে সেইখানে তোমাদের মানে যেসব যাবতীয় তথ্য সব কিন্তু তোমাদের সেন্ড করা হচ্ছে। এখানে তোমাদের অনলাইন ইন্টারভিউর জন্য মানে তোমাদের কেয়ারিং থ্রু জুমের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন ইন্টারভিউটা প্রসেসিং করানো হবে। দেখো কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে তোমাদের কিন্তু পুরো প্রসেসিংটা করার জন্য এরা কিন্তু গাইডলাইন্স দিয়েছে। আমার সাজেশন অনুযায়ী এখানে কিন্তু তোমরা চাইলেও মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসিংটা করতে পারো, এটা আমার অ্যাডভাইস, এটা কিন্তু রুলের বাইরে। তো যাদের যাদের ধরো ডেস্কটপ বা ল্যাপটপ নেই তারা কি করবে, চাইলে মোবাইলের মাধ্যমে পুরো প্রসেসিংটা করতে পারো, সেম প্রসেসিং, কোনো অসুবিধা নেই। এরপর বাকিটা ব্যক্তিগত তোমাদের ব্যাপার। দেখো তোমাদের যেহেতু থ্রু জুম অ্যাপের মাধ্যমে পুরো প্রসেসিংটা করতে বলা যায়, সেই জন্য বলা হয়েছে ডাউনলোড দ্য জুম অ্যাপ। তোমরা গুগল প্লে স্টোরে যে জুম অ্যাপ সার্চ করবে, সেই জুম অ্যাপের মাধ্যমে তোমাদেরকে কিন্তু মিটিং যে লিঙ্ক তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যেটা সেন্ড করা হচ্ছে, মিটিং লিঙ্ক, মিটিং আইডি অ্যান্ড পাসকোড মিটিংয়ের জন্য, দেখো দুটো সেপারেট লিঙ্ক তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। একটা হচ্ছে তোমাদের মিটিং আইডির লিঙ্ক পাসকোড, একটা হচ্ছে তোমাদের ভেরিফিকেশনের জন্য, একটা তোমাদের ইন্টারভিউর জন্য। দেখো চলো সেই পেজটাতে যাই, তাহলে তোমরা সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবে। দেখো দুটি লিঙ্কের দুটি কাজ, একটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন লিঙ্ক, এই ডকুমেন্ট ভেরিফিকেশন লিঙ্কে তোমাদের কিন্তু এই টাইমের মাধ্যমে এই তারিখে এই টাইমে তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, সেই লিঙ্কে গিয়ে, অন্য টাইমে অ্যাক্টিভ হলে হবে না, এই টাইমে এই লিঙ্কে অ্যাক্টিভ হবে। তারপর তোমাদের মিটিং যে আইডি, এই আইডিটা দেওয়া থাকছে, এই আইডিটা দেবে এবং এই পাসকোড দিয়ে তোমরা একটা এন্ট্রি করবে। তারপর তোমার যেসব ডকুমেন্টসগুলো চাইছে, কী কী ডকুমেন্টসগুলো তোমরা দেখে নাও ইন ডিটেলসে, সেই সব ডকুমেন্টসগুলো যেগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, আমি আরেকবার বলে দিচ্ছি, সেই ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে, তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হবে। তারপর তোমাদের যে ইন্টারভিউ টাইম দেওয়া আছে, এই ইন্টারভিউ টাইমের সময় তোমরা ইন্টারভিউ লিঙ্কটি অ্যাক্টিভ করবে। তারপর তোমাদের যে ইন্টারভিউর মিটিং আইডি, ইন্টারভিউর পাসকোড দিয়ে তোমরা লগ ইন হবে। তারপর একটা ইন্টারভিউয়ার থাকবে, সে তোমাদের ইন্টারভিউ অনলাইন প্রসেসিংয়ে জুম অ্যাপের মাধ্যমে করে নেবে। এটি হচ্ছে মোদ্দা কথা। তো চলো কী কী ডকুমেন্টসগুলো লাগছে সেটা দেখে নাও, বাকি প্রসেসিংটা দেখতে থাকো। দেখো বিফোর ইন্টারভিউর আগে তোমাদের যে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন, সেই আইডেন্টি ভেরিফিকেশনে এই ডকুমেন্টসগুলো নিয়ে সব কিন্তু অরিজিনাল নিয়ে তোমরা কিন্তু প্রসিডিওরে বসবে। ঠিক আছে, কি কি ডকুমেন্টস থাকছে, তোমাদের ভোটার আইডি প্রুফ,
মানে ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা আছে সবগুলো সঙ্গে রাখবে, যেটা চাইবে সেটাই দেখাবে। যে কোনো একটি নিয়ে কষলেই হবে, কিন্তু তুমি সবগুলো কাছে রাখবে। তারপর অরিজিনাল ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আন্ডারটেকিং অ্যাপ্লিকেশনটা, তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সব কিন্তু তোমাদের প্রিন্ট আউট অরিজিনাল করে কাছে রাখবে। তারপর তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ, মাধ্যমিকের বা সেকেন্ডারির যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কাছে রাখবে। তারপর বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং যারা আছো তারা কিন্তু তাদের অল ইয়ারের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট সঙ্গে নিয়ে বসবে। তারপর যারা যারা কাস্ট সার্টিফিকেট আছো ইফ অ্যাপ্লিকেবল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এই ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা তাদের কাস্ট সার্টিফিকেটগুলো সব কিন্তু অরিজিনাল নিয়ে ভেরিফিকেশনে বসবে। এবং আফটার ভেরিফিকেশন তোমাদের সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু তার কিছুক্ষণ পর আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ইন্টারভিউর জন্য তোমাদের লিঙ্ক যেটা থাকছে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করা থাকছে, সেইখান থেকে তোমরা যে জয়েন হবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবে। এবং 7 নম্বর পয়েন্টে দেখো উল্লেখ করা হয়েছে তোমাদেরকে রিকোয়ার্ড কানেকশন, মানে কানেকশন সব ঠিকঠাক রাখবে এবং অ্যালার্ট থাকবে। তোমাদের যে টাইম স্লট, সেই টাইম স্লটের মধ্যে তোমাদের কিন্তু সব কানেক্টিভিটি, যেমন মানে ইন্টারনেট কানেকশন গুড থাকে, তোমাদের যে ওয়েব ক্যামেরা, সেই ওয়েব ক্যামেরা যেমন অ্যাক্টিভ থাকে। তারপর ক্লিয়ার অডিও সেট আপ, সেই জন্য তোমরা মাইক্রোফোন ইউজ করতে পারো, স্পিকার ইউজ করতে পারো, হেডফোন ইউজ করতে পারো, যাতে তোমার কথা ক্লিয়ারনেস থাকে। ক্লিয়ার অডিও সেট আপ, তার সঙ্গে তোমাদের ওয়েব ক্যামেরা চাই, মানে তোমাদের মোবাইলের মাধ্যমে। এই কারণেই বললাম যে মোবাইলে যে ওয়েব ক্যামেরা থাকে সেই ওয়েব ক্যামেরা তো তোমাদের কাজ হয়ে যাবে, ল্যাপটপ ডেস্কটপে তো থাকে। তাছাড়া ইন্টারনেট যেমন গুড কানেকশন থাকে, সেই সব জায়গাতে গিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রসেসিং রেডি করবে। তারপর দেখো ক্যান্ডিডেটের সাইড থেকে যদি টেকনিক্যাল ইস্যু থাকে তাহলে কিন্তু তোমাদের রিশিডিউল করবে না, ক্যান নট বি রিশিডিউল, মানে তোমাদের তখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওদের সাইড থেকে হলে হতে পারে যে তোমাদের রিশিডিউল চেঞ্জ, এটা আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। তোমার দিক থেকে হলে ওরা কিন্তু অ্যাপ্রুভ করবে না। সেই জন্য তোমরা গুড ইন্টারনেট কানেকশন যুক্ত তোমাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক রাখবে। পারলে নিউ তোমাদের কিন্তু রিচার্জ অ্যাক্টিভ প্ল্যান করে রাখবে, যেটা তোমাদের ফাস্টার নেটওয়ার্ক তোমাদের এরিয়াতে পাওয়া যায়। মানে এটা আমার পার্টিকুলার সাজেশন তোমাদেরকে। জুম মিটিংয়ে কিভাবে অ্যাটেন্ড করবে তার স্টেপগুলো স্টেপ দেখে নাও। দেখো এখানে কিন্তু তোমাদেরকে ল্যাপটপ ডেস্কটপ সাজেস্ট করেছে, তোমরা চাইলেও মোবাইলের মাধ্যমে প্রসেসিং করতে পারো, এটা আমার ব্যক্তিগত সাজেশন, আমি তোমাদের আগে জানিয়েছি। তো এখানে তোমাদের চেক ইন্টারনেট কানেকশন প্রথমে কিন্তু বলা হচ্ছে, যেটা তোমাদেরকে বললাম, তোমার এরিয়াতে যেটা ফাস্টার নেটওয়ার্ক চলে সেই নেটওয়ার্ক ইউজ করার চেষ্টা করবে। তারপর তোমরা ল্যাপটপ ডেস্কটপ, আমার সাজেশন মোবাইল, যেটাতেই তোমরা করো তোমাদেরকে কিন্তু স্ট্যান্ড বাই ইন্টারনেট কানেকশন প্রয়োজন আছে, এবং সেটা যেমন স্ট্যান্ডিং অবস্থায় থাকে, মানে তুমি মোবাইলে ধরো করছো, স্যারের সামনে মুখটা দেখাচ্ছ পেছাচ্ছ সেভাবে নয়, একটা কিন্তু স্ট্যান্ড অবস্থাতে তোমাদের কিন্তু পুরো প্রসেসিংটা হবে। তারপর তোমাদের যাদের জুম অ্যাপ ইনস্টল নেই তারা ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারো, নতুবা গুগলে যেও মানে তোমরা সার্চ করতে পারো যে জুম অ্যাপ, যে অ্যাপটা আসবে সেটা তোমরা ইনস্টল করে নেবে। তোমরা যদি অ্যাপটা খুঁজে না পাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দাদা কোন অ্যাপটা প্রপার পাচ্ছ না, আমি তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেই অ্যাপের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, নতুবা তোমরা নিজেরা সার্চ করলেও পেয়ে যাবে। তারপর সেইখানে তোমাদের ইনস্টল করার পর যেসব প্রসেসিং থাকছে সেই প্রসেসিং তোমরা কমপ্লিট করবে। তোমাদের নাম, মেল আইডি যেসব চাইবে, যেগুলো চাইবে সেগুলো সব দিয়ে তোমরা অ্যাপটা ওপেন করে রাখবে। তারপর ইউজিং জুম লিঙ্ক, তোমাদের যখন ইন্টারভিউ প্রসেসিং দেওয়া থাকছে সেই সময় তোমরা কিন্তু লিঙ্ক ক্লিক করবে। তারপর তোমাদের যে পাসকোড দেওয়া হচ্ছে, মানে তোমাদের মিটিংয়ের জন্য, মানে ইন্টারভিউর জন্য, নতুবা তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, সেই যে সময় দেওয়া আছে সেই সময়ে তোমরা খুলে প্রসেসিংটা করে নেবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং তোমাদের কিভাবে তোমরা অনলাইন ইন্টারভিউ প্রসেসিং করবে তার প্রসেসিংটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের কোয়ারি নিয়ে আমি কিন্তু ভিডিও প্রোভাইড করে দেবো। যদি মানে ম্যাক্সিমাম কোয়ারি থাকে তো সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো, যে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য। এছাড়া তোমরা নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপ রিলেটেড জেনুইন চাকরির আপডেট সবার আগে দেখার জন্য এবং ফর্ম ফিল আপ করার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। টাটা।